মুসলমান ভাইরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীর নামে বসে বসে যদি দুরূদ পড়ো, আমার নবীজি মদিনা থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা, তোমরা নবীদের আগমন দিবসে যদি খুশি করো, আমার নবী দেখতে পায় কি পায় না? কি গো এক শ্রেণীর মানুষ বলছে বুঝছে জাসনে ঈদে মিলাদুন নবী করলে পরে নাকি জাহান্নামে যাবে। জোরকর নাউজুবিল্লাহ। আরে বোকা, জাহান্নামে সুন্নিরা যাবে না, যাবি তোরা। জাসনে ঈদে মিলাদুন নবীতে সুন্নিরা খায় বিরানি, তোদের গায়ে ওঠে চুলকানি। ঠিক না? তাহলে আপনি চিন্তা করুন, আমার নবীজি এই জায়গাতে হাজির ও নাজির আছে না নাই? এটা হাত তুলে বলেন তো। এক ওয়াহাবি বলছে হুজুর আপনার ইউটিউব ওয়াজ শুনেছি, আপনি বলেছেন নবী হাজির ও নাজির থাকে, তা আপনাকে দলিল দিয়ে যেতে হবে, না আপনাকে এক পাও আগাতে দিব না। আমি বলছি বাপের বেটা, বাপ যদি হয় তো বসো সামনে, তোমাকে দলিল দিব। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছে হাজির ও নাজির করে। জোরে বলেন। যদি বলেন যে মৌলানা সাহেব তাইলে আপনি দলিল দেন, চলুন বাবা আপনারা কোরআনের দিকে চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার হাবিব, হাবিব আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। আল্লাহ বলছে, তাহলে কোন মোল্লার কথা চলবে? এই কোন মোল্লার কথা চলবে? কোন মুফতির কথা চলবে? আল্লাহ কোরআনে ঘোষণা করেছে নবীকে দুনিয়াতে আমি পাঠিয়েছি হাজির ও নাজির করে। তাইলে বাবা যারা নবীকে হাজির ও নাজির বলে মানবে না, আচ্ছা বলুন ওর ভিতরে ফতোয়া কি পড়তে পারে? তার ভিতরে ফতোয়া কি পড়তে পারে? নবীকে যে হাজির ও নাজির মানবে না, মানে সেই কোরআনকে অস্বীকার করলো, ঠিক না? আর কোরআনকে অস্বীকার করলে কি ফতোয়া পড়ে? কাফেরের ফতোয়া। তো বাবাদি মুসলমান যারা নবীকে হাজির ও নাজির বলে মানবে না, খোদার কসম করে বলতেছি ওই কখনো মুসলমান হতে পারে না, ওই কখনো নবীর প্রেমিক হতে পারে না, ওই কখনো নবীর দিওয়ানা হতে পারে না। ও হচ্ছে আপনার খ্রিস্টানদের দালাল, ও হচ্ছে ইয়েজিদি দালাল। কি বলছেন? তাহলে বাবাজি মুসলমান আমরা সকলে সুন্নিরা নবীকে হাজির ও নাজির মানে কি মানি না? এই যে আপনার এই জায়গাতে উপস্থিত আছেন, আমার নবী দেখতে পায় কি পায় না? পায়। তাহলে কোরআন থেকে একটা দলিল দি, শুনতে রাজি আছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটা মুমিনের দিলের চাইতেও আমার নবীজি নিকটে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে প্রত্যেকটা মুমিনের দিলের চাইতেও আমার নবীজি নিকটে আছে। তাইলে বলুন না, আমাদের যদি দিলের চাইতে যদি নবী নিকটে থাকে, বাবা দুরূদ পড়লে নবী শুনতে পাই, আপনার সালাম করলে পারে নবী শুনতে পাই, মিলাদ করলে পারে নবী শুনতে পাই, এ বাবা যে মুসলমান ফাতিহা করলে পারে নবী শুনতে পাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে হাবিব গো, যারা আপনার নামে দুরূদ কাম করবে তারাই হলো হুসাইনি মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ যুবকেরাও, ও ভাই আপনাদেরকে কথা বলতে চাই, নবীর জন্য জীবন দাও, নবীর জন্য প্রাণ দাও, নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো। যেই যুবকেরা নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে বাবাজি, তারাই জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? তাহলে এই জায়গাতে বোঝা গেল যে নবী হাজির ও নাজির আছে না নাই? একটু কথা বলেন, নবী হাজির ও নাজির আছে না নাই?
জি আছে। তাইলে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই ব্যক্তির নামে নবী মুস্তাফা, যদি নবীর নামে কেউ যদি দুরূদ পড়ে আমার নবী মুস্তাফা শুনতে পায়, এটাই হলো ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই যুবকদেরকে বলবো, নবীকে যদি ভালোবেসে থাকো ভাই, যারা দাঁড়িয়ে আছো সামনে চলে এসো। এই যুবকের একটু আগে এসো তো, আমার মা বোনেরা জায়গা কিন্তু পাচ্ছে না। ওই যুবকের একটু আগে এসেন না, যারা দাঁড়িয়ে আছো তাদেরকে বলছি দাঁড়িয়ে না থেকে সামনে এসে বসে পড়ো ইনশাআল্লাহ। কমিটি ভাইদেরকে বলবো, কমিটি ভাই আপনারা তাড়াতাড়ি করে জায়গাটাকে সৌন্দর্য করে একটা তৈরি করে দিন। যুবক ভাইদেরকে বলো ভাই দাঁড়িয়ে থাকবেন না, এই জান্নাতি বাগানে বাবা আরাম করে বসার জায়গা নেই। কি বলছেন? পানি হয়েছে অথচ বাবা ভিতরে পানি নাই। তাহলে আমার কমিটি ভাইরা কত খরচা করেছে, ঠিক না? তাহলে যুবক ভাইরা কেন দাঁড়িয়ে থাকবে? একটু সামনে চলে এসো। ওয়াজ আপনাদেরকে এখনো শোনাইনি বাবা, কেবল টিলার দিচ্ছি আমি, ওয়াজ শোনাইনি, এখনো টিলার দিচ্ছি। তাই যুবক ভাইদেরকে বলবো, মায়েদেরকে বলবো, মা মেলাতে ঠেলা না খেয়ে জান্নাতি বাগানে বসুন, মরার পরে জান্নাতি হবেন। একবার দূরে পড়ুন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন, আমার সাথে সাথে বলবেন না, বলুন আপনার শুধু পাইলে নিরালাই গো নবী এটুকু বলবেন, ঠিক আছে? তার বাদ বাকি আমি বলবো। বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এটা হাত তুলে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যারা হাত তুলবে না জানবো যে নবীকে ভালোবাসে না। হাত তুলেন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগুব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইরে নিরালা জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, জোরে বলেন না, জোরে বলেন, আল্লাহ খুশি হবে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, জোরে বলেন, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, সেই তো যাবে শুধু দেখো সোনার মদিনা, সেই তো যাবে শুধু দেখো সোনার মদিনা। মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে শাহজাহান একটা দাদা একটা টাকা বলো। সেনজারুল শেখ ৫,০০০ দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সেনজারুল শেখ দিয়েছে ৫,০০০ টাকা। জোরকন মারহাবা, মারহাবা। মাহি জুয়েলার্স আসগার শেখ দিয়েছে ৫,০০০ টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহ পাবে। তো বাবাজি আমি একটু ওয়াজের দিকে যাই নাকি বলছেন? এখন অনেকে মানুষ বলছে যে নবী আমাদের মতো, এবার বুঝবেন, বলছে না, বলছে না? আচ্ছা নবী কি আমাদের মতন নাকি? কি গো, নবীজি আমাদের মতন না। এক ওয়াহাবি বলতে যে মৌলানা সাহেব আমাদের ওয়াহাবি
মৌলবি তো বলেছে নবী আমাদের মতো। আমি ওই ভাইকে বললাম, ভাই তোমার মাওলানা পড়েনি তার জন্য পাইনি, তারই জন্য বলতেছে নবী আমাদের মতো। যদি সুন্নিদের মতো যদি পড়তো জীবনও নবীকে আমাদের মতো বলতো না। কি গো, নবীজি আমাদের মতন নয়। তখন ওই ওয়াহাবিটা বলছে, মাওলানা সাহেব আমাদের মৌলবিতে বলেছে কোরআন থেকে দলিল দিয়েছে। আমি তাকে বললাম, ভাই কি দলিল দিয়েছে বলো বলো বলো। সে বলতেছে, বলে মাওলানা সাহেব আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছে, ও গো নবীজি আপনি তিনাদেরকে বলে দিন তোমাদের মতো একজন আমি। এ বাবাজি মুসলমানরাও, আমি তাকে বললাম, বলে ভাই এই কোরআনে কারিমের আয়াতটা কখন নাজিল হয়েছে তুমি কি জানো নাকি? সে ভাই বলতেছে আমি তো জানি না, আমাকে তো ওয়াহাবি মৌলবিতে বলে নাই, তবে আমার কাছে শুনে নাও এই কোরআনে কারিমের এই আয়াতে কারিমাটা কখন নাজিল করেছিল। আমার নবীকে যখন পাগল বলতে লাগলো, আমার নবীকে জাদুঘর বলতে লাগলো, আমার নবীকে জিন বলতে লাগলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে হাবিব গো আপনি চিন্তা করবেন না, ও গো নবীজি আপনার নাম দিয়ে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে দিলাম। তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও গো নবীজি আপনি মক্কাবাসীদেরকে জানায়া দিন তোমাদের মতো একজন আমি, কিন্তু আমাদের মতো নবী না। কি গো, এটা বুঝতে পারছেন কি আমার কথা? জি, আল্লাহ বলছে হাবিব আপনি বলে দিন মক্কাবাসীদেরকে, যারা আপনাকে জিন বলছে, যারা আপনাকে ভূত বলছে, যারা আপনাকে জাদুঘর বলতেছি, যারা আপনাকে জিন বলতেছে, তাদেরকে বলে দে তোমরা কেউ ভয় করো না, তোমাদের মতো একজন আমি। কিন্তু আল্লাহ বলছে নবী আমাদের মতন না। এবার বুঝাবো। আচ্ছা বাবা এই কালারটা কি কালার একটু জোরে বলেন। ও মা খালা একটু বুঝবেন। যদি কোনো ওয়াহাবি আপনার মহিলা যদি বলে যে নবী আমাদের মতো, সুন্নি মহিলাদেরকে বলবো একবারে কথায় কথা জবাব দিবেন নাকি? বলছে এটা কি কালার? সোনালে। আচ্ছা এটা কি সোনা? জি সোনার মতন দেখতে, হ্যাঁ ঠিক না? সোনার মতন দেখতে। আল্লাহ বলছে তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতন না। সোনার মতো দেখতে কিন্তু অরিজিনাল সোনা না। আল্লাহ ওটাই বুঝিয়েছে। এটা জোরে বলেন না। আল্লাহ ওটাই বুঝিয়েছে। এ বান্দা বান্দি তোমাদের মতো আমার নবী নয়, নবী নয়। যারা নবীকে আমাদের মতো বলে তার আকীদা হলো বাবা এজিদি আকীদা, তার আকীদা হলো বাবা আপনার কি নাও আবু জাহেলি আকীদা, তার আকীদা হলো ইবলিস মার্কা আকীদা। যারা সুন্নি হবে তারা কখনো নবীকে আমাদের মতো বলবে না, ঠিক না? আল্লাহ বলছে বলেন নবী আমাদের মতন না। কি গো এটা বোঝার চেষ্টা করেন বাবাজি মুসলমান। এ সোনা মানিকের আচ্ছা বলুন আমাদের মায়েদের গর্ভে বাচ্চা আছে কি আসে না? আচ্ছা আসলে পরে বুঝতে পারে কি পারে না? পারে। কিন্তু বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আমার গর্ভে যখন আমার নবী ছিল, আমার বেটা ছিল, মা আমিনা বলতেছে আমি পর্যন্ত বুঝতে পারিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই তাহলে এখানে বুঝুন যে মায়েদের গর্ভে বাচ্চা আসলে পরে বাবা বোঝা যায়। হযরতে মা আমিনার গর্ভে আমার রাহমাতাল লিল আলামিন ছিল, আমিনা পর্যন্ত বুঝতে পারত না। কোন কোন মাসে হযরতে আদম আলাইহিস সালাম এসে বলতো এ বিবি আমিনা তবে শুনো গো শুনো, তোমার গর্ভে এমন একটা পুত্র সন্তান আছে তিনি হবে আখেরি জামানার নবী।
তাইলে চিন্তা করুন, আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, এ বাবাজি মুসলমান ভাইরাও, নবী আমার সেজদাতে পড়ে গেল। এ বাবাজি সেজদাতে পড়ে যাওয়ার পরে বলতেছে সুবহান রাব্বিয়াল আলা, না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। যেই নবী আমার 12 রবিউল আউয়ালে শুভ সাদিকে সোমবারের দিন আমার নবী দুনিয়াতে আগমন করেছি, উম্মতের খোঁজ নিয়েছে রে বাবা, উম্মতের খোঁজ নিয়েছে। তাইলে আপনি বলুন নবী কি আমাদের মতো নবী নাকি? কি গো, নবী কি আমাদের মতো? এ বাবা যে মুসলমান ভাইরো, চল বাবা, যেই নবী মুস্তাফার শরীর মুবারকে বাবা মাছি বসে নাও, মশাও কামড়ায় নাও, আর আমাদেরকে মশাতে পেলে বাবা ছাড়ে না। তাইলে তুমি কি করে বলতে পারো নবী আমাদের মতো? বুঝতে পারছেন কি? যে একটু বুঝবেন, ইমান তাজা হবে। জি, ইমান তাজা হলে পরে মরার পরে জান্নাতি জোরে বলেন। এই সোনা মানিক, এই বাবাজি মুসলমান ভাইরা, আমরা গরমের টাইমে আমরা ঘামি কি ঘামি না? এই যে আমরা ঘামেছি, আমাদের শরীরের ঘাম বাবাজি বকড়া বকড়া গন্ধ করে। আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা মুশকে আম্বারে তেকো খুশবুদার। আর তুমি বলছো নবী আমাদের মতো, তোমার দাঁত হলো তেঁতুলের বীজের মতো, আর তুমি বলতেছো নবী আমাদের মতো। আমার নবীজির পেশাব মুবারক পাক, আমাদের না পাক, ঠিক না? বাবা যে মুসলমান ভাইয়েরও, হে সোনা মানিকেরও, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির দুরূদ পড়ে, যারা নবীজির সালাম পড়ে, যাবে তারা শুধু মদিনাতে। আর মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীর দেখা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোর করুন নারায়ে তাকবীর, নারায়ে সালাত। মাসলাক আলা হযরত জশ্ন ঈদে মিলাদুন নবী। এ যুবকেরা, নবীকে মোহব্বত করো, কোন মেয়েকে মোহব্বত করো না। কি গো, তোমাদেরকে অনেক মহিলা ভালোবেসে ধোঁকা দিতে পারে, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দারে, আমার নবীকে যদি এক বিন্দু মোহব্বত করতে পারো, আমার নবী কোনোদিন ধোঁকা দেবে না। আল্লাহ বলছে আমার নবীকে যারা মোহব্বত করবে, আমার নবীজি সঙ্গ করে নিয়ে বাবাজি জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি আমাদের মতো? কি গো, নবী আমাদের মতো না। চলুন আমার নবীজির থুতু মুবারকে গোস্তর বরকত বেড়ে যায়। যারা বলেন আমার নবীজির
থুতু মুবারকের বরকতে বাবা উটির বরকত বেড়ে যায়। এরই নাম রহমতের নবী, ঠিক না? আচ্ছা বলুন, আপনি মোড় থেকে 2 কিলো গোশত নিয়ে গেলেন বাড়িতে, বিবিকে বলছে বিবি গোশতটাকে রান্না করো, রান্না টান্না করার পরে খেতে বসেছেন, আপনি একটু থুতু নিয়ে গোশতে দিয়ে দিলেন, কেউ খাবে? নিজের জান কাটা বিবি যদি হয় খাবে না। সামান্য তো স্বামীর কান্দিরি ভাতে বিবিরা খায় না, খায়? কিছু কিছু মহিলা আছে খায়, আবার কিছু কিছু মহিলা আছে ঘৃণা করে না? কিন্তু মা বোনদেরকে বলবো, মা স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত ভালোবাসা যদি তৈরি করতে চান, ওগো মা জননী, ও মা কালো শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরও যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি করতে চান, স্বামীর কান্দিরি খাবার খাবেন, আল্লাহ বলতেছে মহব্বত বাড়বে। তাহলে ওই গোস্ত যদি থুতু দেন তো খাবে নাকি? আচ্ছা চলুন আপনাদেরকে একটা ঘটনা তুলে ধরি বাবু। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইয়েরও, আমার নবী মুস্তাফা বাবা 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা খন্দকের যুদ্ধতে গেছে বাবা। খন্দক মানে হলো বাবা গর্ত। এ সোনা মানিকেরও, ওগো আমার মা কালো, আমার নবীজি 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা টুকটুক টুকটুক করে আপনার গেছে যুদ্ধতে। আমার নবী মুস্তাফা একটা গর্ত বাবা করতে 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 যেন পেটে যেন নবীজির পাথর বাঁধা। এ বাবাজি সোনা মানিকেরাও, নবীজির পেট মুবারকে পাথর বাঁধাও। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি কি করেছেন? বেরাদান ইসলাম মাদান সামানিকেরাম, আমার নবীজির পেটে পাথর বাঁধা দেখেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 1 পা 2 পা করে বাড়িতে গেছে। বিবিকে বলছে, বিবি গো আজকে আমার নবী মুস্তাফার পেট মোবারকে পাথর বাঁধা দেখলাম, আমি মনে মনে নিয়াত করেছি আমি নবীজিকে দাওয়াত করব। বিবিতে বলছে, এ স্বামী গো তাইলে আপনি নবীকে দাওয়াত করে আসুন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি, তবে বলো না বাড়িতে কি খাবার আছে? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, বলো গো আমার বিবি, বিবি কি খাবার আছে বলুন না, বলুন না। বাবাজি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, বলো গো আমার স্বামী, ও গো আমার স্বামী, আপনাকে একটা কথা আমি বলে দিই, আপনি জান্নাবীকে দাওয়াত করে আসেন। আমার বাড়িতে একটা ছাগল আছে, কিছুটা জবের আটা আছে, জান্নাবীকে দাওয়াত করে আসুন। এই দেখেন আমার মা বোনেরা অনেক টাকা দিয়েছে। আল্লাহ গো আমার মা বোনেদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিও, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আবার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুকটুক টুকটুক করে বাবা আমার নবীজির কাছে গেছেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীজির কানে কানে বলতে, জগো নবীজি আমার বাড়িতে নবী গো আপনার দাওয়াত থাকলো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কানে কানে গিয়ে বলছে, হুজুর আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। আচ্ছা যুদ্ধের ময়দানে কতগুলি সাহাবী আছে? 1000। জাবির বলেছে নবীর কানে কানে দাওয়াত। আমার নবীজি চিৎকার মেরে বলতেছে, বলো গো আমার সাহাবীরাও তোমাদের সকলের জাবিরের বাড়িতে দাওয়াত থাকলো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিল্লাতে
চিন্তিত হয়ে গেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আমার বাড়িতে 1000 সাহাবীর আসবে, আমি খাবো কেমন করে? একটা তো ছাগল আর কিছুটা জবের আটা আছে, আমি কিভাবে কি করব? বেরাদা টুকটো টুকটো করে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বলতেছ গো আমার বিবি 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 গো, তবে শুনে নাও, তোমাকে একটা কথা বলি গো বিবি, আমার নবীকে আমি দাওয়াত করলাম, আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছে। ও গো বিবি খাবার কোথায় পাবো বলো নাও? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, ও স্বামী টেনশন নেবেন না, আপনি করেছেন নবীকে দাওয়াত আর আমার নবীজি করেছেন সাহাবীদেরকে দাওয়াত, খানার কোনো চিন্তা নাই, নিশ্চয় আল্লাহ দেবে। আচ্ছা বলুন, এই জায়গাতে যতগুলি মানুষ আছে আমার কমিটি ভাইরা কমসে কম বাবা যে 20 পাতলা বিরিয়ানি করেছে, আর এখন যদি বাবা দেখছেন প্রায় 50,000 মানুষ চলে এসেছে। 50,000 মানুষকে কি করিয়ে আপনার 20 পাতলা বিরিয়ানিকে কি বোঝানো যায়? যাবে যে আমরা পারবো কি? কিন্তু আল্লাহ যদি সম্ভব করে তো ইনশাল্লাহ হবে, ঠিক না? তো বাবাজি মুসলমান সোনামানিক একবার দুরূদ পড়তে বাবা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবাজি ছাগলটা ছিল। বাবাজি সকাল বেলাতে বাবাও আপনার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবা 2টি সন্তান। কটা? 2টো সন্তান। আমার মনে হচ্ছে আপনার মন দিয়ে আওয়াজ শুনছেন না, কি গো? মনে মনে ভাবছেন কখন দিবে বিরিয়ানি, কখন খাবো, ঠিক না? কি গো ভাবছেন ভাবছেন না? বাবা একটু মন দিয়ে শুনুন, বেরাদান ইসলাম মাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবা 2টি সন্তান। ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছে, আর বড় সন্তানটা বাপের সঙ্গে বাবাজি ওই খাসিটা হালাল করতেছে। যখন জমিনে বাবাজি মুসলমান দেখতেছে রক্ত পড়ে, হযরত জাবিরের ছোট সন্তান এসেছে বাবা, আসার পরে দেখতেছে জমিনে রক্ত পড়ে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা ছোট বেটা বলতেছে, বলো গো আমার, বলো গো আমার ভাই, আচ্ছা বলো না জমিনে এত রক্ত পড়ে কেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই বেটা বলতেছে, বলো গো ছোট ভাই, আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাদশা আসবে, আজকে আমাদের বাড়িতে দু জাহানের নবী আসবে, তবে শোনো গো আজকে খাসিটাকে আমরা জবাই করেছি, তার জন্যে জমিনে রক্ত পড়ে। ছোট সন্তানটা বলছো গো বড় ভাই কেমন করে খাসিটাকে জবাই করেছো বলো বলো বলো। তখন বড় ভাই বলছো গো ছোট ভাই ঘরের ভিতরে যাও, একটা ধারালো অস্ত্র নিয়ে আসো। বাবা ঘরের ভিতরে গেল, যাবার পর ধারালো অস্ত্র নিয়ে আসলো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি ছোট সন্তানটাকে জমিনে শুইয়ে দিয়েছে। বাবাজি গলাতে ছুরি দেখাতে গিয়া সঙ্গে সঙ্গে বাবাজি গলা ছুরি চালায়া দিয়েছে, রক্ত লালে লাল। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি বিবি আপনার কেন তিনার বড় সন্তান বলতেছে, বলো গো রব্বুল আলামিন, ও
ও গো আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আমি তো ছোট ভাইকে শেষ করে দিলাম, আমি এই মুখখান আমার আব্বা জানের কাছে দেখাবো কেমন করে? এ সোনামানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে বড় সন্তানটা বাবা উঁচু জায়গাতে গিয়া লাভ মেরে দুই ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর দুই বেটা দুনিয়া থেকে বাবা বিদায় নিল রে বাবা। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও, কোনো মতে বাবাজি হযরতে জাবিরের বিবির কান্না থামে না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আজকে তো আমার বাড়িতে দু জাহানের বাদশা দাওয়াত খেতে আসবে। আল্লাহ গো, যদি আমার নবী মুস্তাফা যদি বুঝে নেয়, হয়তো আমার নবীজি খানা খাবে না। আল্লাহ বলতেছে, বলে তোমরা শুনে নাও, তোমরা যদি নবীকে, আল্লাহ বলছে এ জাবির চিন্তা নাই, তবে শোনো গো, আমার নবীজি আগে থেকে জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি গায়েবের খবর জানে কি জানে না? জি, এই আপনাদেরকে মন লাগছে না মাঝে? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জরালেন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে মন দেব একটু জোরে বলেন, কাকে মন দেব? চিল্লা বলেন না। আমরা নবীকে মন দেব। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে, আরে কেম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আচ্ছা বাবাজি, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? এটা হাত তুলে দেখেন। একটা ভাই হবে 10,000 টাকা নবীর মহব্বতে, এবার হবে না? তাইলে নবীকে ভালোবাসলাম কেমনে হবে? একটা ভাই 10,000, কোন ভাই হবে না? কি গো, ইনশাল্লাহ হবে। এই দেখেন নবীর আশিক, নবীর প্রেমিক চলে এসেছে। জোরে বলেন। কত করে, কত করে? 10,000? 10,000? 10,503 ভাই। শামসুদ্দিন, তামিজ, হামিজ, শামসুদ্দিন, তামিজ, হামিজ, 3 জনা দিয়েছে বাপ মার নামে 10,500। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত জিন্দাবাদ। 3 ভাই 10,500 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ গো, তিনার বাপ মাকে আল্লাহ আপনি জান্নাতি বানায়া নিও। জোরে বলেন। আচ্ছা, আর একটা ভাই 10,000 হবে না? আছেন না? মা বোন দিকে 11,400 টাকা উঠেছে। আল্লাহ গো, যে মায়েরা দিয়েছে, আল্লাহ গো মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানায়া নিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না এ নবী দিবসে মা বাবার জন্য 1,000 টাকা করে 20টা ভাই হবে না?
একজনের কাছে দিয়েছে 10,000, আর একজন 10,000 দিবে, আর 20টা ভাই 1,000 টাকা করে মায়ের নামে। আচ্ছা, মাকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো বাবা। যারা হাত তুলবে না জানবো জি মাকে ভালোবাসে না, এটা হাত তোলেন না। এ বাবা, আচ্ছা কোনো ভাই আছে মায়ের জন্য 5,000 টাকা হবে না? ইনশাল্লাহ আছে। নবীর প্রেমিক নবীর আশিক ইনশাল্লাহ আছে। মাকে ভালোবাসে যারা তারাই দিবে 5,000 টাকা। হবে না? এ যুবকেরা, তোমরা কি মাকে ভালোবাসো না? কি গো, এই মাকে ভালোবাসেন না? একটা ভাই 5,000 টাকা। ও মা কাল, আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলায় মা জননী আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী। ও মা কাল, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, নারী যদি হতে হয় হযরতে আপনার খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় ও মা জননী আবার নবীজির বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। আমার মায়েদেরকে বলবো, মা যদি কোনো মা স্বামীকে যদি মোহাব্বত করেন দিল থেকে, একটা মায়ের কাছে 2,000 টাকা দেখতে চাই। হবে না? একটা মায়ের কাছে স্বামীর জন্য 2,000 টাকা, জানবো যে ওই মহিলা তার স্বামীকে দিল থেকে ভালোবাসে নাকি বলছেন? জি। আর আপনারা মাকে ভালোবাসেন, একটা ভাই 5,000 টাকা দিবেন মায়ের নামে। এখন যদি নগদ না থাকে কাল দেবেন, কাল যদি না থাকে তো জুম্মাতে দিবেন, অসুবিধা নাই। হবে না? একটা ভাই কি গো, আমি জানলাম যে এলাকার মানুষ খুবই দান করে, তো কই রে ভাই, দান হবে না? কোন ভাই হবে না মায়ের জন্য 5,000 টাকা? ইনশাল্লাহ যুবকেরাই দিবে, ঠিক না? যুবকেরাই দেবে। এই দান করলে বাবাজি পানিতে পড়ে না, আগুনে আপনার পড়ে না, পানিতে পড়ে না, আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে যায়। ও মা খালা, একটা হবে না মা? স্বামীর জন্য 2,000 টাকা। এখন তো আমার মায়েদের বাবা লক্ষ্মী ভান্ডার 1,000 টাকা, ঠিক না? লক্ষ্মী ভান্ডারের টাকা ক টাকা? 1,000 টাকা। তাহলে মা মা জননী একটা মা আসুন, নাম বলে দিবেন আর বলবেন যে আমি আমার স্বামীর নামে 2,000 টাকা দিলাম, দেখতে চাই তার স্বামীকে কে ভালোবাসে। কমিটি ভাইদের গেল মায়েদের দিকে যান, আমাদের আসার ওখানে কে একজন যান মা বোনদের কাছে, কে একজন যান, নিশ্চয় দিবে মা বোনেরা। আবার দুর্বন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ দম জবান শন কালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে ভাই একটা ভাই হবে না, মায়ের জন্য 5,000। আমার ওই চাচারা 3 ভাই মিলিয়ে দিয়েছে বাপ মায়ের নামে 10,500 টাকাও। একজন ভাইকে দেখতে চায় মায়ের নামে 5,000 টাকা। কোন ভাই হবে না? আমি আল্লাহর কাছে দোয়া করে দেব ওই ছেলের কপালে যেন একটা সুন্দরী নারী চলে আসে, নাকি গো?
বাবা যে মুসলমান, এ সোনা মানিকের একটা যুবক ভাই হবে না 5,000 টাকা মায়ের নামে। সুবহানাল্লাহ। মৌলানা সাহেব বলল যে এলাকার মানুষ ঝড়ের মতো দান করে, তো কই রে ভাই, ঝড় গেল কোথায়? জি এ ভাই হবে না, একজন ভাই হবে না? 5,000 টাকা হবে না? আমার মনে হয় মাকে ভালোবাসে না, ওপর ভালোবাসে। কি গো, ওপর ভালোবাসেন নাকি মাকে? হয়তো বলছেন মৌলানা সাহেব পকেটে 5,000 টাকা থাকলে পরে অনেক বাড়ির খরচা হবে, কিন্তু ভাই রে 5,000 টাকা যদি নবীর আল্লাহর ঘরে আপনার কিনা আল্লাহর ঘরে যদি আপনি দান করেন, ওই দানটা বেকার যাবে না। ও মা খালা, এ কমিটি ভাই দেখাও, নামটা লিখে লিবা। যে মা 2,000 টাকা দিবে তার নাম লিখবা। ইনশাআল্লাহ আমি দোয়া করব মায়ের জন্য যেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি হয়। নাকি বলছে? জি। দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়, দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। যেরকম সুবহানাল্লাহ। তাইলে ভাই হবে না? আচ্ছা আমার 20টা ভাইকে বলবো, বলো ভাই, ও ভাইরা সোনা মানিকেরাও মায়ের জন্যে 1,000 টাকা করে দেন। একবার হালকা করে দিয়েছি, হবে না? 20টা মায়ের কাছে, ভাইয়ের কাছে 1,000 টাকা করে মায়ের জন্য, মাকে যারা ভালোবাসেন ইনশাআল্লাহ। ভাই হবে না? ওই যুবক ভাইরা হবে না? মায়ের জন্য 1,000 টাকা গো। যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, আর ওই মায়ের জন্য মসজিদে 1,000 টাকা দিতে পারবেন না? তাহলে মাকে ভালোবাসলেন কেমনে? কি গো, ঠিক না? তাও বলছে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মাকে কেউ দুঃখ দিবেন না, মাকে ভালোবেসে খোদার ঘর মসজিদে যদি 1,000 টাকা আমার 20টা ভাই এটা চলাচল লিখতে পারবেন না? হাত তুলে তো বললেন মাকে ভালোবাসে, বললেন না না, তো কই মা আজকে দিবেন না? এখন যদি না থাকে নামটা লিখে দেন, আপনি পরে দিবেন, অসুবিধা কিছু নাই। আপনি নামটা লিখে দিবেন, আপনি কালকে দিবেন বা জুম্মাতে নামাজ পড়তে আসবেন সেদিন দিয়ে দিবেন কমিটির হাতে, বা 1 মাস পরও দিতে পারেন, অসুবিধা কিছু নাই। নামটা লিখে দিয়ে যান যে মায়ের জন্য হুজুর আমি 1,000 টাকা দিলাম, কে আছেন? এ ভাই হবে না? হায় রে হায়, হায় রে কাঞ্চুস রে ভাই। মসজিদের জানালা বাকি আছে ইনশাআল্লাহ। আচ্ছা যদি টাকা দিতে আপনাদের ভয় লাগে, তো একটা মসজিদের জানালা কটা আছে হুজুর? না কটা জানালা আছে? 14টা আছে। 14টা লাগবে, 5 খান ইনশাআল্লাহ। মসজিদের জানালা বানা মানে হচ্ছে আপনার জান্নাতের জানালা বানা। যেই কবরে আপনি যাবেন ওই কবরেও আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালা বানিয়ে দিবে।
আর ওই জানালা দিয়ে আপনার কবরে হাওয়া ঢুকতে থাকবে। আচ্ছা কোনো ভাই আছেন একটা জানালা দাতা? কেউ হবে না? ও যুবক ভাইরা, হবে না? একটা জানালা হবে না? মৌলানা সাহেব যে বললে যে দান গো করতো, কই গো দান গো, এত যে বার যে চেঁচাতে হয়েছে। এই দেন বাবা, কিছুদিন আগে কালিয়া চৌক গেছিলাম, যেমনই বলেছে মসজিদের কালেকশন দেন 20টা ভাই 3000 টাকা করে। তাই বাবা যে ধাই 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 করে একবার 50টা ইয়ং ছেলে একবার দান করে একবার পালা করে দিল। এগুলাই হচ্ছে দান করনেওয়ালা, আর এগুলো হচ্ছে বাবাজি দিলের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দান করতে গেলে বাবা একটা দিলেরও প্রয়োজন থাকে, না নাই নাকি বলছেন? জি, তাহলে হবে না? একটা জানালা হবে না কেউ? খোদারগড় মসজিদে, সুবহানাল্লাহ, খোদারগড় মসজিদে হবে না ভাই? এই দেখেন মেয়েদের তরফ থেকে অনেক এসেছে, আরো দিবে মায়েরা। তো এই ভাই একটা মাকে 2000 টাকা পাইলে না, হয়েছে না? আর একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। দেখো দেখো কোন মা দিবে 2000 টাকা ইনশাল্লাহ। আচ্ছা ভাই 1000 টাকা যদি না পারেন, তো এখানে যতগুলি ভাই আছেন, আচ্ছা 500 টাকা দিতে পারবেন? 500 করে হবে না? এবার লিয়াছেন, নামটা লিখে দেন, আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা দানের ওসিলা দিয়ে আপনাদেরকে জান্নাতীও বানিয়ে নিতে পারে। আসবেন না ভাই? 500 টাকা গো। ইন্টারনেট ফুরিয়ে গেলে তো বাবা যাবার 1 মিনিটের সেকেন্ড টাইম লাইন একবার মোবাইলে দোকান তুললো, কিন্তু খোদার ঘর মসজিদে এদের 500 টাকা দিতে বাবা এত জান আলছে, এত জান আলছে বাবাজি, মুসলমান থেকে পেছিয়ে যাচ্ছে আমরা। এই খোদার ঘর মসজিদে আপনারা দিবেন না তো কারা দেবে? কি গো আমার হবে না 20টা ভাই 500 টাকার হবে না? 500 টাকা করে আর হলো না? কতপুর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা 2 সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে বলছে, বিবি গো আজকে আমাদের বাড়িতে রহমাতাল লিল আলামিন আসবে দাওয়াত খেতে। ও বিবি কান্নাকাটি করো না, যদি কান্নাকাটি করো আমার নবীজি জেনে যাবে। আল্লাহ বলছে, বলো গো জাবির আমার নবীজি আগে থেকে জানে। জোর বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা 2 সন্তানকে ঘরের ভিতর বাবা চাদর দেওয়া আপনার ঢেকে রেখে দিয়েছে। যখন বাবা ঢেকে রেখে দাও আমার নবীজি 1000 সাহাবীদেরকে নিয়ে হযরতে জাবিরের বাড়িতে যাচ্ছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, কে দিয়েছে মামা? মামা নাম নাই? ফরমান। এই দেখেন ফরমান দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো ফরমান দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে যে নিয়েতে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা মহিলা দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হে সোনা মানিকেরাও, চল বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবাজি 1000 সাহাবীরা এসেছেন। একটা বাচ্চা দিয়েছে 50, আল্লাহ গো তাকে আলেমে দিন বানায় নিও। আর একটা দিয়েছে গড়ি, আল্লাহ তাকে আলেমে দিন বানায় নিও। জোর বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছো গো জাবির, জাবির তাড়াতাড়ি করে গোশতটা নিয়ে এসো, আটাটা নিয়ে এসো। আমার নবী মুস্তাফা কি করলেন বাবু, আপনার কিনা নবীজির সম্মুখে গোশতটা নিয়ে আসা হলো, আটাটা নিয়ে আসা হলো। আমার নবীজি একটু থুতু মুবারক নিয়ে
নিয়ে গোস্তে দিয়ে দিল বাবা, আটাতে দিয়ে দিল। আমার নবীজি বলছো গজাবির তাড়াতাড়ি করে যাও, যাবার পরে তোমার বিবিকে রান্না করতে বলো। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, আমার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে বলছে গো বিবি তাড়াতাড়ি কমপ্লিট রান্না করো। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, হে সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও যখন মায়ে কথা বলো, কে দিল এটা? আলিম, আলিমের মা দিয়েছে 510 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবল করে নিয়ে আল্লাহ গো তিনাদেরকে জান্নাতি বানায়া দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ ভাই, আমরা নবীকে মোহাব্বত করি না করি না? ইমাম হাসান হোসাইনকে মোহাব্বত করি কি করি না? যে মোহাব্বত করি। তাহলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমরা যে ইমাম হাসান হোসাইনকে মোহাব্বত করি, আচ্ছা বলুন আমরা এজিদি মুসলমান না হোসাইনি মুসলমান? একটু জোরে বলেন না। ইয়াদের ওয়াজ শোনার এনার্জি নাই, যে ভয়ে হাত তুলছে না, যে পয়সা হাত তুললে মনে হয় যে আমার সব চলে গেল। হ্যাঁ, আর যখনই বাবাজি মোবাইলে নেট ফুরিয়ে গেল অমনি দেখে ধরলো আপনার মোবাইলে 3 মাসের নেট মারতে 899 টাকা, কিন্তু খোদার ঘর মসজিদে 500 টাকা দিতে এদের জান কেঁপে যাচ্ছে বাপ। তাহলে আমরা কোন পথে যাচ্ছি আর কোন পথে আমরা এসেছি চিন্তা করেন। একজন মহিলা দিয়েছে বাপ মার নামে শাশুড়ির নামে, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মেয়েদের দিক থেকে ইনশাল্লাহ এসেছে। আমার মা বোনেরা দান করাতে ফার্স্ট, কিন্তু এখন আমার মা বোনেরা দিবে, অসুবিধা কিছু নাই, এখনো দিচ্ছে, দিবে। জালসা হওয়া পর্যন্ত মায়েরা দিয়ে যাবে। কিন্তু ভাই সোনা মানিক, তাহলে ইমামে হোসাইনকে আমরা মোহাব্বত করি, আচ্ছা এজিদি মুসলমান না হোসাইনি মুসলমান? এটা হাত তুলে দেখান না, ভয়ে হাত উঠছে না নাকি? হোসাইনি মুসলমান। তাহলে হোসাইনি মুসলমান যদি হন তা আমার 5টা ভাই 500 টাকা দেন, হবে না? এই ভাই হবে না? ও যুবক ভাইরা 500 টাকা হবে না? 5টা ভাই কি গো বাবাজি? লাজবালাতে আছে বিরিয়ানি, ঠিক না? এরা বলছে যে কমিটি কখন শেষ করবে আর কখন খাবো বিরিয়ানি। আচ্ছা ভাই বাবাজি, এই যে বিরিয়ানি আমরা সবাই খাবো, এটা আমাদের শ্রেণী নাকি বলছে তোফা। এই তোফাকে আপনি যাহা নিয়াত করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করবে। জোরে বলেন। তাইলে বাবাজি আপনার এই জায়গাতে আসলেন, যদি মসজিদের নামে 500 করে যদি না দেন, আচ্ছা বলুন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, তাহলে আমাদের কি দাম থাকলো? তাই 5টা ভাইকে বলবো 500 টাকা করে, পারবেন না? 5টা ভাই জি নবীর মোহাব্বতে, নবীজির ভালোবাসায় 5টা ভাইকে 500 টাকা করে, কি গো হবে না? কই বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম ফ্যানটা দিয়ে ঘুরে দাও, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোর করুন সুবহানাল্লাহ। আর জোর হবে না? আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম
মুগ্ধ রহমান দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবী যোগে। এই ভাই এদিকে আছেন, আপনি দিলেন 100, হ্যাঁ, আর 400 দিতে পারবেন না, বাকি হবে না? হ্যাঁ, আর পরে দিবেন 1 মাস পর। সুবহানাল্লাহ। এই তো দান, কি করে দান দিবে গো? আপনাদের এলাকার মানুষ বলে ভালো বলে তো কই দান দিচ্ছে? এই বক্তা এত চেঁচিয়ে চেঁচিয়ে বাবা যে আপনার চাইছে তবু এত দিতে মন চাইছে না। খোদার ঘর মসজিদের উন্নতি করবে যাচ্ছে না, হ্যাঁ, এলানও করেছে, প্রচারও করেছে, তবুও মানুষ বাবা পকেটে টাকা আছে কিন্তু দেওয়ার ওদের নিয়ত নাই, নাকি বলছেন? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমার 20টা ভাই 200 টাকা করে দেন, হবে না? 20টা ভাই 200 টাকা করে হবে না? কি রে ভাই, 20টা ভাই 200 টাকা হবে না? 20টা ভাই এই হবে না? 20টা ভাই 200 টাকা করে হবে না? চলেছেন, আসেন, আর ভয় করেন না, আসেন। যদি না থাকে নামটা লিখে দেবেন, আপনি 2 দিন পরে দিয়েন, অসুবিধা নাই। কিন্তু খোদার ঘর মসজিদে দান করলে বাবা বেকার যায় না। বেকার যায়? ঝাঁটু দিয়েছে 1000, নারে তাকবীর, নারে রিসালাত। ঝাঁটু শেখ দিয়েছে 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এইরকম ভাবে হাজার হাজার করে সবাই যদি দেয় আপনাদের এলাকার মসজিদের উন্নতি কল্পে জালসা, তো বাবাজি ইনশাআল্লাহ তো বেড়া পার হয়ে যাবে না, হবে না জি? আর ভাই হবে না? 20টা ভাইয়ের কাছে 200 টাকা করে হবে না? 20টা ভাই এত কমে দিয়েছি গো, 200 টাকা কিছু লাই। এখন 4 দোকানে বসতে গেলে 100 টাকা বিল হয়, নাকি বলছেন? তখন যে জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো জোরে কানো সুবহানাল্লাহ। দিন কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যখন রান্না বান্নার কাজ শেষ করেছে, আমার নবীজি বলতেছে, বলো গো জাবির, গোশত এবং রুটিটা আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসার পরে আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা ফাতিহা করলো। কি করলো?
একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকাও। আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বেরাদার ফাতিয়া যখন করা হলো, এখন কিছু এক শ্রেণীর মানুষ বলতেছে বাড়িতে ফাতিয়া করা যাবে না। বলছে কি বলছে না? ক টাকা? কি নাম? রিমা। রিমার আব্বা দিয়েছে রিমার নামে 400 টাকা। একটু দাঁড়ান, একটু ধরেন। আল্লাহ গো, আল্লাহ গো, ওই রিমাকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিন। আর একজন চাচা আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, তিনার দানটা কবুল করে নিন, যেরকম আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, আর একজন চাচা আমার দিয়েছে 200 টাকাও। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, যেরকম আল্লাহুম্মা আমিন। এ বাবা, আমি ওয়াজও নিয়ে যাচ্ছি, আপনারা এসে এসে দানটাও দিয়ে যাবেন। হ্যাঁ, ঠিক না? এদিকে তো সব লাট হয়ে গেছে বাবা, শুয়ে বাবা। আর বলছে যে যখন বিরিয়ানি দেবে তখন উঠাস আমাদেরকে, ওয়াজ শুনে আর কি করবো, ঠিক না? জি, এই যে এখন এখানে এতগুলি মানুষ দেখছেন, যখন বিরিয়ানি দিবে তখন দেখে তিনি কতগুলি পুরুষ দেখতে পাবেন। ওই আশেপাশে ডানে বামে সব জায়গাতে বসে আছে। যখন শুনছে যে শেষ হয়ে গেল, চল এবার বিরিয়ানি খেতে, বাস। কিন্তু বাবাজি এই খোদারগড় মসজিদে বাবা 200-100 টাকা দান করতে মানুষ এখন বাবা এতটাই বাবা নিচে নেমে গেছে যে আপনার অলসতা হয়ে যাচ্ছে। কি নাম? মহিলা। একজন মহিলা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো, ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন, যেরকম আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, ওই মহিলাকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত খানা তৈয়ার করে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে বাবা যখন ফাতিয়া করা হলো, আমার নবীজি বলতেছে, বলো গো আমার জাবির, তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে এই গোস্ত জাহানিটা রয়েছে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা অনেক দিয়েছে বাবা, নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো, যে মা বোনেরা 100-200 করে 500 করে দিয়েছে, আল্লাহ আমার মা বোনেদেরকে মা ফাতেমার মতো নারী বানায় নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবা সাহাবীদেরকে বসায়া দিয়েছে, কি নাম? হ্যাঁ, রাজু। রাজু শেখ দিয়েছে 200 টাকাও। আল্লাহ গো, তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই জালসার কমিটি কজন আছে গো? কটা আছে হুজুর? ভলান্টিয়ার কারা কারা আছে জালসার? হ্যাঁ, একটা বাচ্চা ছেলে দিয়েছে 50 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। এ ভাই, যারা এই জালসার ভলান্টিয়ার আমার সামনে চলে এসো, তোমাদেরকে একটা কথা বলবো, চলে এসো। দেখি ছেলে গেলে কত সুন্দর সুন্দর আছে, তাদের চলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই ভলান্টিয়ারের সাবু, ভলান্টিয়ারের নাকি গো? হ্যাঁ, সাবু। হ্যাঁ, সাবু ভলান্টিয়ার হেড। আমি হেডকে ডাকছি, তোমাদের যতগুলি ভলান্টিয়ার আছে তাদেরকে আমার সামনে একটু নিয়ে এসো। ইনশাল্লাহ তোমাদেরকে একটা তোফা দিয়ে যাব আমি। জি, এই তোফাটা আমল করলে পরে মরার পরে জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ভলান্টিয়ারদেরকে ডাকছি, এই জালসার যারা ভলান্টিয়ার, সাবু ভাই তোমার ভলান্টিয়ার মানুষগুলোকে নিয়ে একটু স্টেজের সামনে চলে আসো। তো বাবাজি ঘটনাটা একটু বলে নাকি বলছেন জি। তো যখন 1000 সাহাবীদেরকে খাওয়াতে লেগেছে, আচ্ছা জাবিরের ভাই তো কটা ছাগল কেটেছিল? কটা গো? একটা। কিছু অল্প পরিমাণে জবের আটা 1000 সাহাবীদেরকে বসে দিয়েছে।
এক হাজার সাহাবীদেরকে যখন বাবা বসিয়ে দেওয়া, হ্যাঁ, খেতে 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 এক হাজার সাহাবীদের যখন বাবা খাওয়া হয়ে গেল, আবার নবীজি বলতো গো সাহাবীরও, আজকে জাবিরের বাড়িতে কেমন খেয়েছো বলো না বলো না। সমস্ত সাহাবীরা বলতো গো দয়াল নবীজি, আজকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমরা এমন খানা খেয়েছি 7 দিন না খেলেও চলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে জাবির রাদিয়াল্লাহু তাআলা যখন 1000 সাহাবীদেরকে খাইয়ে দিলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ গো, একটু হাড়ের ঢাকনাটা নামিয়ে দেখি, দেখি কতক্ষণে গোশত রয়েছে। যেমনই বাবা নামিয়েছে, আল্লাহর কি কুদরাত, চুল পরিমাণের গোশত কমে না, রুটিও কমে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। এ বাবাজি মুসলমান ভাইরাও, চুল পরিমাণের বাবা গোশত কমে না এবং রুটিও বাবা কমে নাও। এটাই হলো আমার নবীজির থুতু মুবারকের পাওয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ।